অসংখ্য এমন মানুষ আছে দুনিয়াতে যারা নামাজ কীভাবে পড়তে হয়, কীভাবে রুকু করতে হয়, সিজদা করতে হয়, এগুলো জানে না। যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলে মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা নামাজ শুরু করব। তো প্রথমে আমরা কিভাবে দাঁড়াবো সেটাকে দেখে নেই। আসলে সুন্নাহ হচ্ছে যে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হবে। আমরা সবাই একটু 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা করে দাঁড়াই। জি, সবার 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে এবং আমাদের দৃষ্টি থাকবে সামনের দিকে, অর্থাৎ সিজদার দিকে, এবং গাঁট এবং মাথা একদম বরাবর থাকবে, নিচের দিকে ঝুঁকে যাবে না। এরপর আমরা নিয়ত বাঁধবো। প্রথমে আমরা যেভাবে নিয়ত করতে জানি, অনেকে আরবিতে নিয়ত করতে পারেন, আবার অনেকে বাংলাতে নিয়ত করেন। তো যেভাবে নিয়তটা করেন আপনারা সেভাবেই নিয়তটা করে নেবেন। আর হাত বাঁধার নিয়ম হচ্ছে, আমরা যখন 2 হাত বাঁধবো তখন ডান হাতকে বাম হাতের উপরে রেখে 3 আঙ্গুল হাতের উপর রেখে বাকি 2 আঙ্গুল দিয়ে আমরা এভাবে চেপে ধরবো। সবাই এভাবে চেপে ধরি। হ্যাঁ, মাশাআল্লাহ। এরপর নামাজের যে সানা পড়তে হয়, সূরাতুল ফাতিহা পড়তে হয় এবং সাথে একটি সূরা মিলাতে হয়, আমরা সেটা মিলাবো। এরপর আমরা যাবো রুকুতে। আসলে আমাদের নিকট ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমরা স্কিপ করে দেখাচ্ছি। শুধু কিভাবে রুকু করতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে সেজদা করতে হয়, আমরা সেগুলো দেখাচ্ছি। এবার আমরা রুকু করব। রুকুতে যাওয়ার পরে আমরা 2 হাত দিয়ে আমাদের হাঁটুগুলোকে চেপে ধরবো এবং হাতের আঙ্গুলগুলো সামান্য পরিমাণ ফাঁকা রাখবো এবং একদম মুট করে আমরা হাতটাকে চেপে ধরবো। আর গাড় এবং মাথা সমান থাকবে, বরাবর থাকবে। হ্যাঁ হ্যাঁ, মাথা একটু ঝুঁকবে, এখানে শুরু থাকবে। মাশাআল্লাহ, দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, কত চমৎকার। আসলে নামাজই হচ্ছে একমাত্র আমাদের প্রশান্তিময় একটা জায়গা, যেখানে আমরা যে কাজটা করলে আমরা সবচেয়ে বেশি প্রশান্তি পাই সেটা হচ্ছে নামাজ। এরপর আমরা রুকু থেকে উঠবো, সামি আল্লাহু লিমান হামিদা বলে আমরা রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবো। সকলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াই। দাঁড়ানোর সময় অবশ্যই আমরা 2 হাতটাকে ছেড়ে দিব। তো এরপরে আমরা আমাদের যে তাসবিহগুলো আছে সেগুলো অবশ্যই পড়ে নিব। আমরা যাব সিজদাতে। এরপর আমরা সিজদার মধ্যে যাওয়ার পরে অবশ্যই আমাদের হাতগুলোকে মুখমণ্ডল বরাবর রাখবো এবং সিজদার মধ্যে যে তাসবিহগুলো আছে আমরা অবশ্যই পাঠ করব এবং আমাদের হাতকে জমিনের মধ্যে রেখে দিব না, বরং হাতকে উঁচিয়ে রাখবো। হাদিসে এমনও পাওয়া যায় যেন একটা ছাগল অথবা একটা বকরি যেন বকরির বাচ্চা যেন সেখান দিয়ে চলাচল করতে পারে, ওই রকম ফাঁকা রাখতে হবে। হাতগুলোকে এভাবে জমিনের মধ্যে মিশিয়ে দেওয়া যাবে না। তো এরপর আমরা আমাদের তাসবিহগুলো সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার আদায় করে নিব। তো ঠিক আছে, এরপরে আমরা তাকবীর বলে সেজদা হইতে উঠবো। সকলে তাকবীর বলে উঠে যাই। এখানে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে যখন আমরা সেজদার থেকে উঠবো, যখন 2 বৈঠকের মাঝখানে বসবো অথবা শেষ বৈঠকে বসবো, আমরা অবশ্যই খেয়াল রাখবো আমাদের হাতগুলো যেন হাঁটুর বাইরে চলে না যায়, হাতের আঙ্গুলগুলো যেন হাঁটুর বাইরের দিকে চলে না যায়, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এবং আমরা হাতগুলোকে সোজা করে রাখবো, পশ্চিমমুখী করে রাখবো এবং যে তাসবিহগুলো আছে অবশ্যই পাঠ করব। মাথা এবং গা একদম সামন বরাবর থাকবে, সোজা থাকবে। এরপর সর্বশেষ সালাম। আমরা যখন দুই রাকাত নামাজ শেষ করব, যখন আখেরি বৈঠক করব, তখন আমরা অবশ্যই তাহিয়াত পড়ব, দুরূদ শরীফ পড়ব, দোয়ায়ে মাসলা শেষ করে আমরা সালাম ফিরাবো। তো সকলেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাই। এবার বাম দিকে।